ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে যে কোনো সেলফিকে কার্টুন বা অ্যানিমি সেলফি বানানো যায়। তো এআই দিয়ে তোমরা এখন কিন্তু যে কোনো নর্মাল মোবাইলে তোলা সেলফিকে খুব ইজিলি কিন্তু কার্টুনের মতন বা অ্যানিমির মতন কিন্তু বানিয়ে নিতে পারবে। তো সেটা কীভাবে করতে হয় সেটাই আজকে আমি দেখাবো। তো আমাদের কাছে এই যে একটি ইমেজ রয়েছে, এই ইমেজটা আজকে আমরা কার্টুন বানাবো। তো সেটা কীভাবে বানাতে হয় সেটা আজকে আমরা দেখব। তো এর জন্য আমরা সবার প্রথমে চলে যাবো গুগল ক্রোমে। এবার এখানে আসার পরে আমরা সার্চ করব cutout.pro। তো cutout.pro ওয়েবসাইটে আমরা চলে এসেছি। এইবার ডান দিকের ওপরে যে একটি মেনু বার আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই প্রোডাক্ট অপশানে যাব। এই প্রোডাক্ট অপশানে যাওয়ার পরে এআই জেনারেশন এখানে ক্লিক করব। এআই জেনারেশনে ক্লিক করার পরে যে দ্বিতীয় অপশান রয়েছে কার্টুন সেলফি, এখানে আমরা ক্লিক করব। তো এখানটায় ক্লিক করার পরে এই আপলোড ইমেজে আমরা ইমেজটাকে আপলোড করে দেবো। তো আমরা আমাদের ইমেজটা আপলোড করে দিয়েছি। তো এইবার কিন্তু এর প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। তো আমাদের ইমেজটা আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু এই ইমেজটা কিন্তু কার্টুন হয়ে গেছে। তো এইবার আমরা এখানটায় নিচে কিন্তু অনেকগুলো এক্সাম্পল দেওয়া রয়েছে। তো এখান থেকে আমরা যে কোনো একটা অবতার কিন্তু সিলেক্ট করতে পারবো। তো সেই রকমই কিন্তু আমাদের কার্টুনটা হয়ে যাবে। তো এই নিচে যে এক্সাম্পলগুলো দেওয়া রয়েছে, তো এখান থেকে কিন্তু তোমরা যে অবতারটা সিলেক্ট করবে তো তোমাদের কার্টুনটা কিন্তু ঠিক সেই রকমই হয়ে যাবে। তো এখানে কিন্তু অনেকগুলো স্টাইল আছে, যেমন ধরো এখানে কিছু অ্যানিমি আছে, এখানে কিছু 3D আছে, এখানে কিছু আমেরিকান স্টাইল বা এখানে K-pop বা জাপানিজ কার্টুন টাইপের কিন্তু অনেকগুলো অপশান দেওয়া রয়েছে। তো তোমরা এখান থেকে যে ইমেজটা সিলেক্ট করবে তোমাদের কার্টুনের সেলফিটা কিন্তু ঠিক সেই রকমই কিন্তু হয়ে যাবে। তো আমরা এখান থেকে একটি অবতার সিলেক্ট করে নিচ্ছি সবার প্রথমে। ওয়াও, আমাদের ইমেজটা খুব সুন্দরভাবে কিন্তু একটা 3D কার্টুনের শেপের মধ্যে চলে এসেছে। তো তোমরা কিন্তু এইভাবে যে কোনো সেলফি ইমেজকে কিন্তু এইখানে আপলোড করে তোমরা কার্টুন ইমেজ বানিয়ে নিতে পারবে। তো বানানো হয়ে গেলে আমরা এবার এখানটায় এই ডাউনলোডে ক্লিক করব। তো আমাদের ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এবার আমি একবার এটা ওপেন করে দেখাবো। তো ওয়াও, এই যে আমার ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে কিন্তু তোমরা যে কোনো ইমেজকে কিন্তু তোমরা এর কার্টুন সেলফি বানিয়ে নিতে পারো। তো সবার প্রথমে আমাদের কাছে ঠিক এরকম একটি সেলফি ছিল, সেই সেলফিটাকে আমরা এইরকম একটি কার্টুন ইমেজ বানিয়ে নিয়েছি। তো তোমরা কিন্তু এইভাবে ইজিলি এআই দিয়ে এই cutout.pro ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো ইমেজ কিন্তু এরকম কার্টুন ইমেজ বানিয়ে নিতে পারবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।